মায়ের হাতের এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা যতবারই খেয়েছি মনে হয়েছে পৃথিবীর সব থেকে বেস্ট রেসিপি এটা। অন্য অনেক জায়গায় খেলেও মা এত সহজভাবে বানায় আর খেতে এত সুন্দর হয়, প্রতিবারই বেশি ভাত আমার খাওয়া হয়ে যায়। তো চলো মার রেসিপি অনুযায়ী চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। এর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। সবকটা মাছ আমি একবারে দিইনি, 4 থেকে 5টা মাছ করে আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব ভাজা যাবে না, অল্প একটু ভেজে একটু সামান্য লাল হলেই তুলে নিতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজা হলে কিন্তু ছিপড়ে টাইপের হয়ে যায়। তো দেখো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ ভাজতে গেলে কিন্তু এইরকম ফেনা টাইপের হয় তেলে, এতে ভয় পাওয়ার কিছু নেই, পরে আবার এটা ঠিক হয়ে যায়। তো প্রথমবারের মাছগুলোকে আমি মোটামুটি লাল করে ভেজে তুলে নিয়েছি এবং ওই তেলেই পরের বারের মাছগুলো ভাজতে দিলাম। অন্যদিকে চলো একটা মশলার পেস্ট রেডি করে নিই। মিক্সারের বাটিতে 1 কাপ মতো নারকেল কোড়া দিলাম এবং সামান্য জল দিলাম। এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা বাকি ছিল সেটাকে আমি সরিয়ে রেখে কড়াটাকে পরিষ্কার করে নিলাম। এবার নারকেলটা বাটা হয়ে গেলে একটা স্ট্রেনারের সাহায্যে আমি ভালো করে নারকেলের দুধটাকে নারকেল থেকে আলাদা করে নিচ্ছি। একটু একটু জল দিয়ে খুব ভালো করে নারকেলের দুধটাকে বার করে নিতে হবে। হাতের সাহায্যে প্রেস করে করে বার করে নিতে হবে, তাহলে নারকেলের দুধটা গাঢ় হবে এবং রান্নার টেস্টটাও কিন্তু ভালো হবে। আর ভালো করে ছেঁকে নেওয়ার পর আরও একটু জল দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। তো এইভাবে নারকেলের দুধটা সরিয়ে রেখে ওই মিক্সারের বাটিতে যে নারকেলটা লেগে আছে তার মধ্যে আরও কিছুটা নারকেল কোড়া দিয়ে আমি এর মধ্যে বাটনাটা করব। তাতে কিন্তু মশলার পেস্টটা বেশ গাঢ় হবে বা ঘন হবে। এবার ওই বাটিতেই আমি প্রায় 2টো মতন পেঁয়াজ বড় বড় করে কাটা, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন, 3 থেকে 4 টুকরো আদা, হাফ টমেটো এবং 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে একসাথে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বেশ লাল হলে আমি মশলার পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে আমাদের খুব ভালো করে কষাতে হবে, যেহেতু পেঁয়াজ রসুন সবই কাঁচা, সেহেতু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। এবার ততক্ষণ আমি এটাকে কষাবো যতক্ষণ না এর ভেতর থেকে তেল ছেড়ে দেয়। আর এই সময় আমরা কয়েকটা বেসিক মশলাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলাম 2 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে কষে নেব। তেল ছাড়া অবধি খুব ভালো করে কষতে হবে, তাহলে পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা কিন্তু একেবারেই থাকবে না। তো দেখো আমার কিন্তু মশলাটা কড়া থেকে প্রায় ছেড়ে দিয়েছে। এই সময় নারকেলের দুধটা আমি অ্যাড করে দিলাম এবং কিছুটা জলও দিয়ে দেব। এবার খুব ভালো করে কষে নেব। তোমরা যদি আরও গাঢ় পছন্দ করো তাহলে আরও কিছুটা নারকেল কোড়া এর মধ্যে অ্যাড করে দিতে পারো। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু চিংড়ি মাছগুলোর সাইজ মোটামুটি বড় বড়, তাই আমি আরও একটু জল অ্যাড করে দিলাম এবং এটাকে ঢেকে রাখছি যাতে চিংড়ি মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো দেখো মিনিট 7 বাদে এটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে এবং চিংড়ি মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটা যেহেতু একটু শক্ত টাইপের হয়, সেহেতু ভেতরে ঝোল না ঢুকলে অতটাও ভালো লাগে না, তাই একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো ঝোলটা কিন্তু আমাদের একেবারে রেডি। এবার এর ওপর থেকে নিজেদের স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে দিতে হবে। আমি অল্প চিনি দিয়েছি, যেহেতু যে নারকেলটা ব্যবহার করেছি সেটা বেশ মিষ্টি, সেই অনুযায়ী চিনিটা কম দিয়েছি। তোমরা যদি মিষ্টি নারকেল ব্যবহার করো তাহলে চিনিটা কমই দেবে, আর নারকেল যদি অতটাও মিষ্টি না হয় তাহলে তোমরা চিনিটাকে একটু বেশি পরিমাণে অ্যাড করে দিও, যেহেতু চিংড়ি মাছের মালাইকারিটা একটু ঝাল মিষ্টি টাইপের রান্না। এবার ওপর থেকে ঘি গরম মশলা দিয়ে দিলাম। কম মশলায় সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। বাড়িতে অবশ্যই বানিও কিন্তু, আর কেমন হলো কমেন্টে লিখে জানিও। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো আসি।